পবিত্র কোরআনুল কারীমের ৭৯তম সিরিয়ালের সূরা সূরা আন-নাজিআত ৩০ নম্বর পারায় ২য় নম্বর সূরা। এই সূরার মধ্যে ৪৬ খানা আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে ২টি রুকু রয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন। এই সূরাটি আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ৫টি শপথের মাধ্যমে শুরু করেছেন। এই সূরার সূচনাতে আল্লাহ ৫টি বস্তুর শপথ করেছেন। ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা। এই ৫টি আয়াত হচ্ছে ৫টি কসম, ৫টি শপথ। শপথ করে আল্লাহ কোরআনের বহু সূরায় শুরু করেছেন আল্লাহ শপথের মাধ্যমে। আল্লাহ শপথকে কথা বলেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে বক্তব্য দিবেন, সামনে যে কথাগুলি বলবেন, সেটাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করে কথা বলেন। তো আল্লাহ এই সূরা আন-নাজিআতের শুরুতে ৫টি শপথ করেছেন। এই ৫টি শপথ সম্পর্কে জমহুর মুফাসসিরিনগণ বলেছেন এগুলো হচ্ছে ফেরেশতাদের গুণ বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের গুণ বৈশিষ্ট্যর ৫টি শপথ করে আল্লাহ এই সূরাটির সূচনা করেছেন। প্রথম ২টি আয়াতের মধ্যে আল্লাহ ২ শ্রেণীর মানুষের মৃত্যুর অবস্থা বর্ণনা করেছেন। মুমিনের মৃত্যু, কাফিরের মৃত্যু, নেককার লোকের মৃত্যু এবং পাপিষ্ঠ লোকের মৃত্যু, জান্নাতি ব্যক্তির মৃত্যু আর জাহান্নামী ব্যক্তির মৃত্যু। এই ২ প্রকারের মানুষের মৃত্যু একরকম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সূচনাতে শপথ করেছেন ২ শ্রেণীর মানুষের মৃত্যুর ফেরেশতা, ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা। আল্লাহ বলেন আমি শপথ করছি ওই সব ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমতার সাথে, অত্যন্ত কঠোরতার সাথে পাপিষ্ঠ বান্দাদের, কাফিরদের রূহকে উৎপাদন করে। ওয়ান-নাজিআত, নাজিআত নাজউন থেকে উৎপাদন করা। ওয়ান-নাজিআতি গারকা। আল্লাহ বলেন আমি শপথ করছি ওই সব ফেরেশতাদের যারা কাফিরদের আত্মাকে নির্মম ভাবে উৎপাদন করে। মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন এই ফেরেশতাগুলি পাপিষ্ঠ বান্দাদের আত্মাকে যে কবজ করে নেয়, এটাকে আল্লাহ বলেছেন এই বান্দাদের, পাপিষ্ঠদের আত্মাকে এই সব ফেরেশতারা নির্দয়ভাবে উৎপাদন করে নিয়ে যায়। ওয়ান-নাশিতাতি নাশতা। আল্লাহ বলেন আর আমি শপথ করছি ওই সব ফেরেশতাদের যারা মুমিন বান্দাদের রূহকে, রূহের বন্ধনকে অত্যন্ত দয়ার সাথে মৃদুভাবে তার বন্ধনকে খুলে দেয়। ওয়ান-নাশিতাতি নাশতা। মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তো ফেরেশতারা তার সাথে ওই রকম কোনো যুদ্ধ করে তার প্রাণ কবজ করতে হয় না। খুব স্বাভাবিকভাবে তারা দেহের থেকে বের হয়ে যায়। ২টি তুলনামূলক মুমিন এবং কাফির, জান্নাতি এবং জাহান্নামী ২ শ্রেণীর মানুষের মৃত্যুর অবস্থা আল্লাহ বর্ণনা করে এই সূরার সূচনা করেছেন। ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা। কারণ হচ্ছে
মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন এই ব্যক্তিগুলি, যে ব্যক্তি সে জান্নাতি হোক জাহান্নামী হোক, মুমিন হোক কাফির হোক, সে তার মৃত্যু পরবর্তী জীবনে সে কি ভোগ করবে, তার কি অবস্থা হবে। জান্নাতি হলে জান্নাতি দৃশ্য, আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তির ভয়াবহতা তার সামনে ফেরেশতারা তুলে ধরেন। সে মৃত্যুর পরে আলমে বরজখে গিয়ে সে কোন অবস্থার মাঝে থাকবে। যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতি মানুষে কি কি সে নিয়ামত ভোগ করবে সেটা সে দৃশ্যমান দেখতে পায়। আর জাহান্নামী হলে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে সেটা সে দেখতে পায়। তখন মুমিন বান্দা সে এই দুনিয়া থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। তখন এই ফেরেশতারা শুধুমাত্র দেহের সাথে তার রূহের যে একটি বন্ধন আছে সেটাকে মৃদুভাবে খুলে দেন। এটাকে আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা। ওইসব ফেরেশতাদের শপথ যারা মুমিন বান্দাদের মৃত্যুর সময়ে তার দেহ থেকে তার রূহের বন্ধনটাকে মৃদুভাবে খুলে দেয়। ওয়ান্নাজিআতি গরকা। আর আল্লাহ বলে আমি শপথ করছি ওইসব নির্মম ফেরেশতাদের, ওইসব ফেরেশতাদের যারা পাপিষ্ঠ বান্দার, কাফির বান্দার দেহের মাঝে ডুব দিয়ে সজোরে তার দেহকে উৎপাটন করে নিয়ে যায়। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই হচ্ছে দুই প্রকার ফেরেশতার শপথ আল্লাহ করলেন, যারা জান্নাতীদের মৃত্যুর ফেরেশতা আর জাহান্নামীদের মৃত্যুর ফেরেশতা। কাফিরদের মৃত্যুর ফেরেশতার শপথ আর মুমিনদের মৃত্যু কবজকারী ফেরেশতাদের শপথ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাফিরদের মৃত্যু আর মুমিনদের মৃত্যু একভাবে হয় না, এক পরিস্থিতিতে হয় না। এরপরে আল্লাহ বলেন ওয়াসসাবিহাতি সাবহা। আর আল্লাহ বলেন আমি শপথ করছি ওই সব ফেরেশতাদের যারা শূন্যে সাঁতার কাটে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে, মহাজগতের মধ্যে, মহাশূন্যের মধ্যে অসংখ্য ফেরেশতা তিনি নিয়োজিত করেছেন। তারা শূন্যে সাঁতার কেটে বেড়ায়। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয় তারা দ্রুত জমিনের মাঝে তারা অবতরণ করেন। ওয়াসসাবিকাতি সাবকা। 4 নম্বর আয়াত, 4 নম্বর শপথে আল্লাহ বলেন ওইসব ফেরেশতাদের আমি শপথ করছি যারা একে অপরের অগ্রগামী হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যারা প্রতিযোগিতায় লিপ্ত হয়। ফাল মুদাব্বিরাতি আমরা। এই সূরার 5ম শপথ আল্লাহ বলেন ওইসব ফেরেশতাদের শপথ আমি করছি যারা আল্লাহর সমস্ত আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য ব্যবস্থাপনার দায়িত্বে যারা নিয়োজিত। এই 5টি শপথ করে আল্লাহ কি বুঝাচ্ছেন আমাদেরকে, কি বুঝাচ্ছেন সেটাই হচ্ছে মূল বিষয়। কারণ হচ্ছে তৎকালীন যুগের মানুষেরা তারা মৃত্যু পরবর্তী জীবন, কিয়ামত, কবর, হাসর, এরপরে মৃত্যুর পরে আল্লাহ আমাদের মানুষকে জীবিত করবেন সেটাকে তারা বিশ্বাস করত না। তারা বিশ্বাস করত না। তারা বলতো যে কিভাবে এটা সম্ভব। আল্লাহ এই সূরার 5টি শপথ করে আল্লাহ বোঝাচ্ছেন যে এই সব ফেরেশতারা কিভাবে আল্লাহর আদেশ নিষেধগুলো তারা বাস্তবায়ন করছে। একজন এত শক্তিশালী একজন মানুষ, তার হাজারো স্বজনরা তার আশেপাশে ঘেরাও দিয়ে থাকে। কোন একজন ব্যক্তি সে যত বড় রাজা মহারাজা হোক না কেন, তার যত সৈন্য সামন্ত হোক না কেন, এই ফেরেশতারা তাদের সবার সামনে এই ব্যক্তিকে তার প্রাণ হরণ করে নিয়ে যায়, কেউ বাধা দিতে পারে না। আল্লাহ বলছেন এই ফেরেশতারা যেই রকম ভাবে কাফিরদের জানকে কবজ করে নিয়ে যেতে পারে, মুমিনদের জানকেও কবজ করে নিয়ে যেতে পারে, তারা
তাদেরকে আল্লাহ অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহর জগতের মধ্যে, তারা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। ওইসব ফেরেশতারা আবার তাদেরকে এই মৃত ব্যক্তিদের দেহের মাঝে আবার প্রাণ সঞ্চার করতে পারবে, অবশ্যই পারবে, সেটা আল্লাহর কুদরত, এতে কোনো সন্দেহ নাই। এই 5টি শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে যে বক্তব্য পেশ করছেন সেটা হচ্ছে ইয়াউমা তারজুফুর রাজিফা। আল্লাহ বলেন সেই দিনের কথা স্মরণ করো, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পনকারী পৃথিবীকে প্রকম্পিত করবে। সিংহায় যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন তখন পৃথিবীর মাঝে ভূমিকম্প সৃষ্টি হবে। ওয়ানুফিখা ফিস-সূর فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন তখন আসমান জমিনের যা কিছু আছে সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, সবার মৃত্যু হবে, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যা কিছু চাবেন সেটা ব্যতীত পৃথিবীর সৃষ্টি জগতে সবার মৃত্যু হয়ে যাবে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এরপরে দ্বিতীয় আরেকটি ফুৎকার দিবেন। 2 ফুৎকারের মধ্যখানে 40 বছরের ব্যবধান রয়েছে। এরপরে যখন দ্বিতীয় ফুৎকার দিবেন তখন সব মানুষ জীবিত হয়ে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তাকাইতে থাকবে। আল্লাহ বলেন সেই দিনটার কথা স্মরণ করো, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পনকারী পৃথিবীকে প্রকম্পিত করবে, এটা হবে মহাপ্রকম্পন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। এরপরে দ্বিতীয় আরেকটি ফুৎকার হবে, দ্বিতীয় আরেক প্রকম্পনকারী এসে পৃথিবীকে প্রকম্পিত করবে। তখন ওই মৃত মানুষগুলি জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। আল্লাহ বলেন সেই সময়কে তোমরা স্মরণ করো। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। 2টি দৃশ্য আল্লাহ এখানে পেশ করছে। 5টি কসমকে 5টি শপথ করে আল্লাহ বলেন যখন পৃথিবীতে প্রথম ফুৎকার হবে, যখন প্রথম ভূমিকম্প হবে তখন সব মানুষ মারা যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় কম্পন হবে, তখন প্রত্যেক যার যার কবর থেকে উঠে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। আল্লাহ বলেন সেই দিনটা কেমন হবে? কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। আল্লাহ বলেন সেদিন বহু অন্তর সেদিন প্রকম্পিত হবে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, ভীত সন্ত্রস্ত হবে। আবসারুহা খাশিআ, আর এই কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের চক্ষুগুলি নত হয়ে আসবে। ভীত সন্ত্রস্ততার কারণে তাদের চক্ষুগুলি নিচু হয়ে যাবে। আবসারুহা খাশিআ ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। কিয়ামতের একটি চিত্র পেশ করে আল্লাহ আবার সেই কাফিরদের কথায় ফিরে গেলেন। আল্লাহ বলেন ইয়াকুলুনা, তারা বলে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। কাফিররা বলে যে মৃত্যুর পরে আবার কি আমরা আমাদের সেই পূর্বের অবস্থায় ফিরে যাব, অর্থাৎ আবার কি আমরা আবার জীবিত হব? এটা কেমন কথা? ইযা কুন্না ইযাবান নাখিরা, যখন আমরা আমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আমরা যখন চূর্ণ বিচূর্ণ কঙ্কালে পরিণত হব। ইযা কুন্না ইযামান নাখিরা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, এরপরেও কি আবার আমরা সেই পূর্বের অবস্থায় ফিরে যাব, অর্থাৎ আবার আমরা জীবিত হব? এটা কেমন কথা? এটা তাদের বুঝে আসতো না। এরপরে তারা ঠাট্টা করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু পরবর্তী জীবন পুনরুত্থান সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করে তারা বলতো, ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, যদি সত্যি আমাদেরকে আবার ফিরে আসতে হয়, যদি আবার আমাদেরকে জীবিত হয়ে
আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, আমাদেরকে যদি আবার জবাবদিহিতার মুখোমুখি হতে হয়, তাহলে তিলকা ইদান কাররাতুন খাসিরা, এটা তো খুবই সর্বনাশার একটি প্রত্যাবর্তন হবে, এটা তো খুব সর্বনাশার বিষয় হবে। এটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ বলেন ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, আল্লাহ বলেন এটা অসম্ভব কিছু নয়, তোমরা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছো, এটা ঠাট্টা বিদ্রুপের বস্তু নয়। আল্লাহ বলেন ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, এটা হবে শুধুমাত্র একটি মহান চিৎকার হবে, একটি আওয়াজ হবে, জাজরা হবে। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার যখন দিবেন তখন সমস্ত মানুষ কবর থেকে উঠে একটি খোলা ময়দানের মাঝে, হাসরের ময়দানে, সেখানে গিয়ে সবাই সমবেত হয়ে যাবে। ফাইদা হুম বিসাহিরা, আল্লাহ বলেন এটা কোনো অসম্ভবের বিষয় নয়, আশ্চর্য বিষয় নয়, এটা আল্লাহর কুদরতের জন্য কোনো বিষয় নয়। যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবেন তখন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় ফুৎকারে সবাই জীবিত হয়ে তারা হাসরের ময়দানের দিকে, ফাইদা হুম বিসাহিরা, খোলা একটি ময়দানের মাঝে সবাই সমবেত হবে আল্লাহর মুখোমুখি হওয়ার জন্য, জবাবদিহিতার জন্য সবাই মাঠের মাঝে একত্রিত হয়ে যাবে। আল্লাহ বলেন হাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ এখানে একটি ইতিহাস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে যে মৃত্যু পরবর্তী জীবন, কিয়ামত, হাসর, নসর সম্পর্কে, বিচার সম্পর্কে তারা যে আপনার সাথে হাসি মস্করা করে আর আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারা যে অমান্য করে, এটা নতুন কিছু নয়। এর আগেও বহু জাতি এরকম নবী রাসূলদের সাথে এরকম হঠকারিতা করেছে, মিথ্যা বিদ্রুপ করেছে। আল্লাহ বলেন দেখুন তাদের পরিণতি কি হয়েছে। হাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ বলেন হে নবী আপনার কাছে কি মূসার বৃত্তান্ত আসে নাই? আপনি কি মূসার ইতিহাস জানেন নাই? হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, স্মরণ করুন সেই সময়কে যখন তার রব তাকে পবিত্র উপত্যকা তুয়ায় যখন ডেকে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে নবী মূসা আপনি ফিরআউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল, আর তাকে আপনি বলুন হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি পবিত্র হবে? হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি এরকম অবস্থা, তুমি কি এরকম হেদায়েত গ্রহণ করবে যে তুমি আমার কথা মানবে, যে তুমি যাতে পবিত্র হতে পারো, তুমি যাতে পরিশুদ্ধ হতে পারো, তুমি যাতে সংশোধন হতে পারো। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি কি তোমাকে এরকম পথ প্রদর্শন করব যে তোমার রবের দিকে ফাতাখশা, যাতে করে তুমি তোমার রবকে ভয় করতে পারো, যাতে তাকওয়া অবলম্বন করতে পারো। ফারাহুল আয়াতাল কুবরা, আল্লাহ বলেন মূসা আলাইহিস সালাম, মূসা নবী ফেরাউনকে মহা নিদর্শন দেখাইলেন, আয়াতুল কুবরা দেখাইলেন। কি কি নিদর্শন দেখাইছিলেন সেটা আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম তার সামনে মুআজিজা পেশ করেছিলেন। ফাকাযযাবা ওয়া আসা, আল্লাহ বলেন সে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া আসা, এবং সে বিরুদ্ধচারণ করেছে। সুম্মা আদবারা ইয়াসআ, এরপর সে পৃষ্ঠ প্রদর্শন করেছে। ইয়াসআ, এরপরে সে প্রতিশোধ গ্রহণ করার জন্য, এটার প্রতিকার করার জন্য সে চেষ্টা করেছে। ফাহাশারা ফানাদা, এরপরে সে সবাইকে একটি মাঠে একত্রিত করে ফানাদা, সে চিৎকার করেছে, সে আহ্বান করেছে। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে ঘোষণা দিয়েছে আমি হচ্ছি তোমাদের জন্য সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় রব। এটা হচ্ছে তার ঘোষণা। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ বলেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহর শাস্তি পাকড়াও করেছে, গ্রাস করেছে। দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি, দুটোই তাকে পাকড়াও করেছে। আল্লাহ বলেন হে নবী এই ইতিহাস থেকে আপনি সান্ত্বনা গ্রহণ করুন যে কাফিররা যে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, অতীতকালের এই ফেরাউন কিভাবে ধ্বংস হয়েছে সেটার থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা,
আল্লাহ বলেন নিশ্চয় এই যে ইতিহাস, এই যে ঘটনা আল্লাহ বর্ণনা করলেন, এটার মধ্যে যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ আবার সেই আগের কথায় ফিরে গেলেন। মেহমান এসে গেছেন, এই 2 মিনিটে আমার কথাগুলো শেষ করে দিচ্ছি। আল্লাহ আবার সেই আগের কথার দিকে আল্লাহ ফিরে গেলেন, যে এই যে কাফেররা মনে করে যে মৃত্যুর পরে মানুষকে আল্লাহ আবার কিভাবে এই ফসা গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড্ডিকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন, এটা আল্লাহর শক্তি নেই। তারা প্রশ্ন উত্থাপন করে, আল্লাহ সেটার জবাব দিচ্ছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলেন এই যে চিন্তা করে দেখো যে তোমাদেরকে সৃষ্টি করাটা কঠিন না ওই বিশাল আসমানকে সৃষ্টি করাটা কঠিন। তোমাদের মতো ক্ষুদ্র মানুষকে যে আল্লাহ তৈরি করেছেন, আবার মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করে আবার পুনরায় সৃষ্টি করা, এটা কঠিন না বিশাল আসমান, যে আসমানের মাঝে এত অসংখ্য গ্রহ নক্ষত্র আল্লাহ তৈরি করলেন, এত বিশাল আসমান তৈরি করলেন, সেটা তৈরি করা কঠিন না তোমাদেরকে পুনরায় সৃষ্টি করাটা কঠিন। আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলেন এই বিশাল যে আসমান, সেটার ছাদকে, সেটার উচ্চতাকে আল্লাহ বহু উচ্চে দান করেছেন, বহু উঁচু করেছেন। ফাসাওয়াহা, এটাকে সুবিন্যস্ত করেছেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। এরপরে আল্লাহ তার রাত্রিকে অন্ধকারে রেখে দিয়েছেন। ওয়া আখরাজা দুহাহা, এরপরে আবার ভোরবেলায় এখান থেকে তিনি সূর্যের আলোকে প্রকাশ করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, অতঃপর আল্লাহ এই পৃথিবীকে আল্লাহ বিস্তীর্ণ করেছেন, পৃথিবীকে আল্লাহ বিশাল বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আর এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি উৎপাদন করেছেন বিভিন্ন নদ নদীর মাধ্যমে, ঝর্ণাধারার মাধ্যমে। ওয়া মারআহা, আর এগুলার থেকে আল্লাহ এই জমিন থেকে তৃণভূমি, তৃণলতা আল্লাহ উৎপন্ন করেছেন। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এটা তোমাদের উপকারের জন্য এবং তোমাদের চতুষ্পদ জীব জানোয়ারের খাদ্যের জন্য, উপকারের জন্য আল্লাহ এই ঘাস পানির ব্যবস্থা করে দিয়েছেন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এরপরে আবার সেই কিয়ামতের দিকে আল্লাহ ফিরে গেলেন। যখন এসে যাবে তাম্মাতুল কুবরা, মহা সংকটের দিন যেদিন এসে যাবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন প্রত্যেক মানুষ যা কর্ম করেছিল পৃথিবীতে সেটা সে আবার স্মরণ করতে থাকবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ বলেন জাহান্নামকে সেদিন প্রত্যেক দর্শনার্থীর জন্য আল্লাহ জাহান্নামকে পেশ করবেন, জাহান্নামকে আল্লাহ প্রকাশমান করবেন। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার জীবনকে সে আসল জীবন মনে করেছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন এই জাহিম, এই জাহান্নামই হচ্ছে তার আবাসস্থল, তার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে, তার রবের সামনে জবাবদিহিতার মুখোমুখি হওয়াকে ভয় করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নিজের খেয়াল খুশিকে দমন করেছে, নিয়ন্ত্রণ করেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতই হচ্ছে তার ঠিকানা, জান্নাত হচ্ছে তার আবাসস্থল। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আবার সেই কিয়ামতের দিকে আল্লাহ ফিরে গেলেন। হে নবী, তারা আপনার কাছে বলে, আচ্ছা বুঝলাম কিয়ামত হবে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, আইয়ানা মুরসাহা, তাহলে এই কিয়ামত কবে সংগঠিত হবে? অদ্ভুত ধরনের প্রশ্ন করে। আল্লাহ বলেন ফিমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কবে হবে, কবে সংগঠিত হবে সে বিষয়ে বর্ণনা করার আপনি কে? আপনার কাছে এই বিষয়ে কোনো জ্ঞান নেই, আপনি তো তাদেরকে শুধু সতর্ক করবেন মাত্র। ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনার রবের কাছে রয়েছে এর চূড়ান্ত জ্ঞান। কিয়ামত কবে সংগঠিত হবে সেটা কেবলমাত্র আপনার রবই সেটা চূড়ান্তভাবে জানেন। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আর যে ব্যক্তি এই কিয়ামতকে ভয় করে, তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওই তাকওয়াবান পরহেজগার ব্যক্তিদেরকে আপনি সতর্ক করবেন, তাদেরকে আপনি উপদেশ দিবেন, এটাই আপনার দায়িত্ব। কিয়ামত কবে সংগঠিত হবে সেটা বলা দেওয়া আপনার কোনো দায়িত্ব নয়। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতের সর্বশেষ আয়াত হচ্ছে ৪৬তম আয়াত। আল্লাহ বলেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই যে পৃথিবীতে দীর্ঘ কেহ ৬০ ৭০ বছর ১০০ বছর অবস্থান করেছে, আর কবরে গিয়ে যে কত দিন, কত হাজার বছর, লক্ষ বছর যে মানুষ অবস্থান করবে সেটা তো কারো জানা নাই। কিন্তু কিয়ামতের দিন যখন মানুষ কিয়ামতের ভয়াবহতার মুখোমুখি হবে, তখন মনে হবে এই দুনিয়ার জীবন আর এই কবরের অবস্থান সবকিছু যেন একটি দিনের সকাল অথবা সন্ধ্যা, এর চাইতে বেশি কিছু নয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ এই সূরাটি শেষ করেছেন। এই আয়াত থেকে, এই সূরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা যদি দুনিয়ার জীবনকে যদি আমরা অগ্রাধিকার দিই তাহলে আমাদের পরিণতি হবে ভয়াবহ। আর যদি আমরা দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আমরা অগ্রাধিকার দিয়ে আল্লাহকে ভয় করতে পারি তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।